আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। যেহেতু এটা কালকের ব্লগ, আমি কিছু ব্যস্ততার কারণে আপলোড দিতে পারি নাই। তো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে নাস্তা করলাম দুইজন একসাথে, মা মেয়ে দুইজনে নাস্তা টাস্তা করলাম। করার পর ওকে ওর মতো ছেড়ে দিলাম, ও খেলতেছে যেহেতু আমি আর ওকে ডিস্টার্ব করলাম না। আমার যত টুকটাক কাজ ছিল আমি ওগুলো করতে চলে গেলাম, আর ওকে বলতেছিলাম তুমি খেলো। আর ও ইদানিং যাবৎ খুবই দুষ্ট হয়ে গেছে, খুবই মানে ওকে রাইখা কোনো কাজ টাজই করা যায় না। তারপর হচ্ছে ওর গোসল টোসল করালাম, কিছু নাস্তা যেহেতু সকাল 11টায় খাইছে, তাই এখন একটু আগে ওকে একটু ভাতটা দিলাম। ভাত খাবে না, সে কেক খাইলো লাস্টে একটা। কি আর করার। আর প্রচুর ঠান্ডা লেগে গেল হঠাৎ করে, নাক দিয়ে খুবই পানি পড়তেছে। অনেকেই বলতেছেন যে নাক দিয়ে কেন পানি পড়তেছে, ঠান্ডা লাগছে তাই ওর সমস্যা হয়েছে এই কারণটাতে। আরও সহজে যদিও কোনো সমস্যা হয়, ও সহজে ঠিক মতো ওষুধ খায় না, ওর জোর জবরদস্তি নিয়ে খাইতে হয়। যখনই ওকে ওষুধ খাওয়াবো তখনই ও কান্নাকাটি শুরু করে দেয়। যে যাই হোক, তাও কোনো মতো করে ওষুধটা খাওয়ালাম। কি আর করার আছে, ওষুধ না খেলে তো ঠান্ডা কমবে না। একটু ঘুমাইছিল, ঘুম থেকে উঠে গেল, উঠে ওর মতো খেলতেছে। আর যে পরিমাণ কারেন্টের ডিস্টার্ব ভাই, ওই কারেন্টের কারণে ঘুমাইতেও মানুষ পারে না, এমন একটা অবস্থা। আর তারপরে কি, কারেন্ট যেহেতু তাই ওর মতো খেলাধুলা করতেছে। তারপর খেলতে খেলতে আপনি ঘুমিয়ে গেছে, কি আর করার, কিছু করার নাই। তো আপনাদের সাথে একটা আপুর স্টোরি শেয়ার করি। আপু আমাকে ইনবক্সে নক দিলে হঠাৎ করে একটা নক দেওয়ার পর বলতেছে যে আপনি তো ব্লগ করেন, কাজ করেন, আপনি এই অনেকের লাইভ স্টোরি ব্লগের মধ্যে শেয়ার করবেন, দেখবেন আপনার ভিউ হবে, কমেন্ট বাড়বে, শেয়ার বাড়বে। পরে আমি আপুটাকে বললাম যে ঠিক আছে আপু, সেটাই করব, কিন্তু এমন কোনো স্টোরি যেটা দিলে কোনো প্রবলেম না হয় অবশ্যই আমি দিব, কারণ আমি চাইবো না কারো ক্ষতি টেনে নিয়ে আসার জন্য। এই জন্য আমি তেমন একটা স্টোরি শেয়ার করি না। যেমন কিছুদিন আগে আমি একটা স্টোরি শেয়ার করলাম যে ফেসবুকে পরিচয়। তো ওই স্টোরিটা শেয়ার করার পর একজন আপু বলল যে আসলে কি বাস্তবের সাথে কোনো মিল আছে? তো তখন আমি আপুটাকে বললাম অবশ্যই আছে, না থাকলে তো কেউ আর কারোর সাথে বা ব্লগে ভয়েসটা দেয় না। তারপর আরেকটা আপুর একটা লাইভ স্টোরি শেয়ার করছিলাম, ওটাতে অনেক ভিউ হয়েছিল, লাইক হয়েছে, কমেন্ট বাড়ছে। তো আশা করি আপনাদের সাথে যতগুলোই স্টোরি শেয়ার করি না কেন, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কি বলছিলাম না, খেলতে খেলতে ঘুমিয়ে গেছে। তো ঘুমানোর পর কারেন্ট চলে আসছিল, ওকে পাখা ছেড়ে দিলাম। দেন হচ্ছে মাগরিবের আজানের পর উঠে গেল। তো যেটা বলতেছি, কথা বলতে বলতে কোথায় চলে গেলাম নিজেও জানি না। তো যাই হোক, কেউ মাইন্ড করবেন না। ইনশাল্লাহ কালকে থেকে প্রত্যেকটা ব্লগে একটা করে স্টোরি শেয়ার করার ট্রাই করব। আর অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। এটাই হচ্ছে আমার আপনাদের কাছে হচ্ছে রিকোয়েস্ট। এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন। তারপর হচ্ছে ও ঘুম থেকে ওঠার পর ওকে ওর মতো রেখে দিলাম, সন্ধ্যা নাস্তা করালাম, ওর মতো খেলতেছে। আমি আর কিছু বলি নাই, আমি আমার মতো করে ফোন ইউজ করতেছিলাম। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর হচ্ছে সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আপনাদের জন্য তো সবসময় দোয়া করি। বাই বাই।